হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আরব সাগরে গিয়ে নৌকা ডুবলো সে খবর জানাবো মোহনবাগানে জিমি ম্যাকলারেন আর আপুইয়া সমস্যায় পড়তে পারে নেক্সট ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচে। সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ওমেন্সদের। তো সেখানে আজকে বেঙ্গল টিম সেমিফাইনাল খেলতে নেমেছিল। আর প্রথম সেমিফাইনাল এটাই ছিল আজকে, যেখানে মণিপুর টিম ওয়েস্ট বেঙ্গল মহিলা টিমকে তারা কিন্তু 3-0 গোলে হারিয়ে দেয়। আর ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মোটামুটি মহিলা ফুটবলের বিদায় হয়ে গেল। আর এরপরে সেকেন্ড একটা সেমিফাইনাল হয়ে গেছে, যেখানে হরিয়ানা টিম খেলতে নেমেছিল উড়িষ্যার সঙ্গে। আর এখানে একটা মানে বলতে পারো অঘটনের মতনই, উড়িষ্যা টিম কিন্তু 2-0 গোলে হরিয়ানাকে হারিয়ে দিয়েছে। তো ফাইনালে দেখা হচ্ছে মণিপুর ভার্সেস উড়িষ্যা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ওমেন্সদের। এবার বলবো সন্তোষ ট্রফির আপডেট। তো সন্তোষ ট্রফিতে আজকে 3টে ম্যাচ আছে। তো সকালে একটা ম্যাচ হয়ে গেছিলো, যেখানে তেলেঙ্গানা টিম জম্মু কাশ্মীরের কাছে 3-0 গোলে হেরে গেছে। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় রাজস্থান আর সার্ভিসেসের খেলা চলছিল, যেখানে সার্ভিসেস টিম 1-0 গোলে রাজস্থানের উপরে কিন্তু লিড করছিল। আর রাতের বেলা খেলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মণিপুরে। তো সকালে কিন্তু মহিলাদের একটা হয়ে গেল, যেখানে মহিলা টিম হেরে গেছে মণিপুরের কাছে। আর বলে রাখি, ওই যে মণিপুর যে টিম আছে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবলের 3জন খেলোয়াড় কিন্তু মণিপুর টিমে খেলে। আর যাই হোক, দেখা যাক পুরুষদের টিম মহিলাদের বদলাটা নিতে পারে কিনা মণিপুরের কাছে। তো এরপরে যে আপডেটটি দেবো সেটা হচ্ছে আই লিগের আপডেট। তো আই লিগ আপাতত গতকালকে 2টো ম্যাচ ছিল, সেটা হয়ে গেছে। তারপর আবার নেক্সট জানুয়ারি মাসে 8 তারিখ থেকে আবার শুরু হবে, মাঝে বন্ধ হয়ে গেল। তো সেখানে এসসি ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল নামদারি এফসির সঙ্গে, যেখানে ম্যাচটা 0-0-তে ড্র হয়। আর দ্বিতীয় ম্যাচটি ইন্টারকাসি তারা 3-1 গোলে হারিয়ে দেয় শ্রীনিধি ডেকানকে। এই মুহূর্তে আই লিগের যে 5খানা টিম, সেখানে চার্চিল ব্রাদার্স 1 নম্বরে, যারা 6 ম্যাচে 13 পয়েন্ট। ইন্টারকাসি 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এসছে। ডেম্পো 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 3 নম্বর। রিয়াল কাশ্মীর 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 4 নম্বর। নামধারী 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 5 নম্বর স্থানে রইল। এরপরে যে খবরটি জানাবো সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান টিম মানে মোহনবাগান সুপার জায়েন্ট তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল এফসি গোয়ার সঙ্গে, গোয়াতে খেলা হয়েছিল। আর এই ম্যাচ কিন্তু মোহনবাগান টিম প্রায় 8খানা ম্যাচের পর কিন্তু হেরে গেল। তো এই ম্যাচের বলে রাখি, মোহনবাগানের হয়ে একটিমাত্র গোল করে দিমিত্রি পেত্রাতোস, তিনি পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মোহনবাগানের হয়ে। আর এফসি গোয়ার হয়ে কিন্তু মানে একজন ভারতীয় খেলোয়াড় 2টো গোলই করে, যার নাম ব্রাইসন ফার্নান্ডেজ, যিনি 12 মিনিটে নাগাদ এফসি গোয়াকে প্রথম গোলে লিড দেয়। অবশ্য 55 মিনিটে কিন্তু পেত্রাতোস গোল করে পেনাল্টি থেকে, তখন স্কোর দাঁড়ায় 1-1। আর 68 মিনিটে নাগাদ এই এফসি গোয়ার এই ভারতীয় খেলোয়াড় ব্রাইসন ফার্নান্ডেজ তিনি গোল করেন, এবং তার টিম আলটিমেট মাঠ থেকে কিন্তু জয় নিয়ে বাইরে যায়। তো এই হার নিয়েও কিন্তু বলে রাখি, মোহনবাগান টিম এখনো অবধি 1 নম্বর পজিশনে রইল। তো এটা তাদের এই সিজনের মানে আইএসএল এর এটা তাদের দ্বিতীয় হার। আর ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার, তিনি এই বিষয়ে জানিয়েছেন যে সবে তো লিগ মাঝপথে চলছে, তো এত বড় লম্বা লিগে 1-2টো ম্যাচ হয়তো এমন হতেই পারে। তাদের মধ্যেই কালকে একটা ব্যাড ডে ছিল মোহনবাগানের, তো সেই জন্যই হয়তো একটা ম্যাচ কালকে হেরেছে তাদের মধ্যে। আর 2-3টে ম্যাচ এরকম সব টিমই দেখবে, বড় টিমরা এরকম হয়। তো সেই দিক দিয়ে একটা কালকে ব্যাড ডে ছিল মোহনবাগানের জন্য, যার জন্য তারা ম্যাচটি জিততে পারেনি। যাই হোক, এখনও অবধি কিন্তু মোহনবাগান টিম লিগে 1 নম্বর স্থানেই রইল। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের 2জন খেলোয়াড়, সেই নিয়ে 2জন খেলোয়াড়কে নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে 26শে ডিসেম্বর পাঞ্জাব এফসির সঙ্গে। আর 2 জানুয়ারি আছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। আর 11 জানুয়ারি মানে 3 নম্বর ম্যাচ আছে ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে ডার্বি ম্যাচ। আর তার আগে জিমি ম্যাকলারেন আর আপুইয়া তারা কিন্তু 3টে করে হলুদ কার্ড দেখে বসে আছে। তো মোটামুটি ধরে চলো, পাঞ্জাব এফসি বা হায়দ্রাবাদ এফসি এই 2টো ম্যাচের মধ্যে যদি কেউ হলুদ কার্ড দেখে ফেলে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচে কিন্তু এই 2 গুরুত্বপূর্ণ ফুটবলারকে মিস করবে মোহনবাগান সুপার জায়েন্ট। তো সেই দিকেই কোচ এই 2জন খেলোয়াড়কে সতর্ক করে দিয়েছে অনেকটা, যাদের যা শোনা যাচ্ছে যে এলো কার্ড যেন না দেখতে। একটা ডার্বি ম্যাচ, 2টো টিমের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ, তার আগে কিন্তু এইটা একটা ফ্যাক্টর হতেই পারে। আর যাই হোক, মোহনবাগান টিমের এই অবস্থা রয়েছে। এছাড়াও আরও 2-1জন প্লেয়ার 2টো করে কিন্তু হলুদ কার্ড দেখে রয়েছে। যদি পরপর 2টো হলুদ কার্ড হয়ে যায়, তাহলে ইস্ট বেঙ্গল ম্যাচে প্রবলেম হতে পারে। যাই হোক, আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।